আগামী নির্বাচনে বিএনপি ভার্সাস এনসিপি কঠিন মারামারি হবে। তার মধ্য দিয়ে সুযোগ পাবে জামাত ইসলামী। দর্শক, আপনারা জানেন আব্দুল হান্নান মাসুদের উপর এনসিপি নেতা বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, নৃশংস হামলা করেছে। এই হামলার গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করব। এই হামলার ভবিষ্যৎ রাজনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। দর্শক, এনসিপি এবং বিএনপির মধ্যে মারামারি এটা অনিবার্য বাস্তবতা, এটা হবেই। তার আগে বলিনি যে বাংলাদেশে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের কোনো আয়োজন বা সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না। এখন পর্যন্ত যা হচ্ছে এগুলো 111-এর মতো একটা ভাগ বাটোয়ারার আলাপ আলোচনা হচ্ছে। যেমন বিএনপিকে কয়টা সিট দিয়ে ক্ষমতায় আনা হবে, জামাতকে কয়টা ধরিয়ে দেওয়া হবে, বা জামাত জোটকে কয়টা দেওয়া হবে, এনসিপিকে কয়টা দিয়ে ম্যানেজ করা হবে। এখন পর্যন্ত আলাপ আলোচনা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমি নিশ্চিত, আপনারাও নিশ্চিত থাকেন দর্শক, এই ভাগ বাটোয়ারা 2008 সালে বাস্তবায়ন সম্ভব হলেও 2025-26 সালে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে। ভাগ বাটোয়ারা নির্বাচনে সাপোজ এনসিপি বিএনপি যদি ভাগ বাটোয়ারা নির্বাচনে রাজি হয়, সেখানে দেখবেন জামাত ইসলামী রাজি না, তারা নির্বাচন পণ্ড করে দিয়েছে। জামাত রাজি হলে এনসিপি রাজি না, এনসিপি জামাত রাজি হলে বিএনপি রাজি না। কোনো একটা গ্রুপ ছাড়া নির্বাচন হবে না। দিন শেষে সমাধান একটাই, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করা। এই জন্য নির্বাচন কয়েক দফা পেছাতেও পারে। এখন এনসিপি বিএনপি মারামারি ঠেকানোর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বিএনপি এনসিপি জোট করা। এখন আওয়ামী লীগ যদি রাজনীতিতে না থাকে, বিএনপি এনসিপি জোট, এটা এনসিপির একটা অংশ চায় যে বিএনপির সাথে থেকে আমরা এমপি মন্ত্রী হই, কিন্তু বাস্তবতা হচ্ছে তাহলে এনসিপি কোনো দল আর থাকে না, এটা একদম ধ্বংস হয়ে যায়। প্রথমবার হয়তো বা কিছু সিট পাবে, কিন্তু এরপরে এনসিপির আর কোনো ভবিষ্যৎ থাকে না। বরং প্রথমবার বিএনপির বিরুদ্ধে নির্বাচন করেও সিট পাক বা না পাক, অল্প পাক, তারা যদি বিরোধী দল হিসাবে শক্ত করে দাঁড়াতে পারে, আগামীর বাংলাদেশ এনসিপির বাংলাদেশ। এই দিক বিবেচনায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এনসিপি বিএনপির সাথে জোটে হয়তো যাবে না। তো জোটে না গেলে তারা আলাদাভাবে নির্বাচন করবে অথবা অন্য কোনো জোটে নির্বাচন করবে। তখন বিএনপি এনসিপি মারামারি এটা স্বাভাবিক হয়ে দাঁড়াবে। যেহেতু এনসিপির ছেলেরা তরুণ, তারা তো ছেড়ে দেওয়ার নয়, তারা হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে আসা তরুণ। আর বিএনপির লোকজন পেশাগত বা প্রথাগত সন্ত্রাসী। তো এই মারামারিটা অনিবার্য। এখন এই মারামারি থামানোর দায়িত্ব হচ্ছে প্রশাসনের। সত্যিকার অর্থেই যদি ডক্টর ইউনূস রাষ্ট্র সংস্কার করেন, পুলিশকে নিউট্রালাইজ করেন, সেনাবাহিনী দায়িত্ব পালন করেন, তাহলে এই মারামারি হবে না। কিন্তু এই মারামারির সম্ভাবনাটা অ্যাটলিস্ট অনিবার্য। আব্দুল হান্নান মাসুদ তার এলাকায় ভালোই জনপ্রিয় এবং এলাকায় হ্যাডম দেখাতে পারছে, এলাকায় শোডাউন করছে, তরুণ নির্মাণ করে তাকে গ্রহণ করা হয় এবং তিনি যখন এলাকায় যান তার সাথে শত শত হাজার হাজার লোক থাকে। এর মানে আব্দুল হান্নান মাসুদ জনপ্রিয় এবং ভবিষ্যতে তার এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম যতই আব্দুল হান্নান মাসুদ সারা বাংলাদেশের যেখানেই দাঁড়াবে, বিএনপি তাকে পেটাবে, তাকে হামলা করবে, এমনকি হত্যা করার চেষ্টা করবে। এতে তারেক রহমান দেশে এসেও যদি বিএনপি নেতাদের নিবৃত্ত করার চেষ্টা করে, কোনো কাজ হবে না। এই কাজটা তারা করবেই। এটাই হচ্ছে বিএনপির প্রথাগত চরিত্র। এখন আওয়ামী লীগের সাথে তো এরকম পারবে না। আওয়ামী লীগের সাথে তো ভোটের মাঠে লড়ার চেষ্টা করবে। আর এই আব্দুল হান্নান মাসুদ এদেরকে চাইবে যে ভোটের আগেই মাঠ থেকে সরিয়ে দেওয়ার, ভয় দেখিয়ে পিটিয়ে এদেরকে দুর্বল করে দেওয়ার। কিন্তু না, এরা হচ্ছে হাসিনার বিরুদ্ধে যুদ্ধে জেতা আব্দুল হান্নান মাসুদ, তাদেরকে পিটিয়ে বিএনপি ঘরছাড়া করতে পারবে না। এখন এই যে এনসিপি বিএনপি মারামারি করবে, এর মধ্যে ইমেজ বৃদ্ধি পাবে জামাত শিবির। কারণ জামাত শিবির তাদের উপরও হামলা করবে, কিন্তু সাধারণত জামাতের লোকজন ভদ্র, তারা সাময়িক পরাজয় স্বীকার করে হলেও মারামারি এড়িয়ে চলে। তো এই জায়গাটা নির্বাচনে সাধারণ জনগণের কাছে তাদেরকে শান্তিপ্রিয় হিসাবে, ঝামেলামুক্ত হিসাবে স্বীকৃতি দিবে এবং তারা নির্বাচনে ভালো করবে এবং নির্বাচন সুষ্ঠুই হবে। পথসভায় বিএনপির হামলা, সড়কে বসে বলে আব্দুল হান্নান মাসুদ। আমরা আব্দুল হান্নান মাসুদের রক্তাক্ত চেহারা দেখেছি, ফুলে ওঠা কপাল দেখেছি। আব্দুল হান্নান মাসুদের অনেক কর্মীকে বেধড়ক পিটিয়েছে বিএনপি, মারাত্মকভাবে আহত করেছে, রক্ত
রক্তে রঞ্জিত করেছে। হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেও আন্দোলনের নেতৃত্ব ছিল আব্দুল হান্নান মাসুদ। পালাতক থেকে সেফ হাউসে থেকে বার্তা দিয়েছে, কিন্তু মারাত্মকভাবে আহত হতে হয়নি। চিয়ারশেল খেতে হয়েছে, কিন্তু শরীর ফেটে রক্ত বেরিয়েছে, এটা এই জুলাই যোদ্ধা আব্দুল হান্নান মাসুদকে আমরা দেখিনি। কিন্তু এই বিএনপি সন্ত্রাসীরা আব্দুল হান্নান মাসুদের শরীর ফাটিয়ে রক্ত বের করেছে। এরা নরপিচাস, বিএনপি এরা সন্ত্রাসী। আমরা আব্দুল হান্নান মাসুদের উপর এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ঢাকায় আব্দুল হান্নান মাসুদের উপর হামলার বিরুদ্ধে মিছিল হয়েছে। শুধু মিছিল না, এই হামলার কড়ায় গণ্ডায় হিসাব নিতে হবে। শুধু গ্রেপ্তার করলে হবে না, কারাই হামলা করেছে ওদেরকে ধরে ধরে ওদেরকে আবার পাল্টা গিরায় গিরায় পেটাতে হবে, তবে শরীর ফেটে যেন রক্ত বের না হয়। এটা করবে ওরা। আব্দুল হান্নান মাসুদরা পলিটিক্স বোঝেন, ওরা পাওয়ার পলিটিক্সের জন্যই গঠিত হয়েছে। অর্থাৎ বিএনপির যে পান্ডারা হামলা করেছে তারা কড়াই গণ্ডায়ের জবাব পাবে। আব্দুল হান্নান মাসুদ সাহেবরা ছেড়ে দেওয়ার পাত্র নয়, অতএব গেট রেডি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। 24 মার্চ রাত 8টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে। এ সময় হামলা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র জনতাকে নিয়ে অবস্থান করেছেন আব্দুল হান্নান মাসুদ এবং গভীর রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গিয়েছে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সমন্বয়ক মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার সন্তান। রোববার 22 মার্চ দিনব্যাপী তিনি হাতিয়ার বুড়িচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে দেখা করেন। সোমবার 24 মার্চ দিনব্যাপী জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সাথে দেখা করেন তিনি। কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপি নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র জনতাকে নিয়ে অবস্থান করেছে আব্দুল হান্নান মাসুদ। অনতিবিলম্বে আব্দুল হান্নান মাসুদের উপর হামলাকারী সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং বাকি রাজনৈতিক প্রতিশোধ কাকে বলে ওটা আব্দুল হান্নান মাসুদরা জানেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাতিয়া উপজেলা সমন্বয়ক মোহাম্মদ আবু রেজা বলেন, হান্নান মাসুদ ভাইয়ের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপি নেতাকর্মীরা হামলা করে, ফলে থমথমে পরিবেশ তৈরি হয়। হান্নান ভাই বর্তমান বাজারে মাঝখানে সড়কে অবস্থান কর্মসূচি ওই সময়ের কথা, অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মসূচি চলবে। হামলার বিষয়ে আব্দুল হান্নান মাসুদ নিজে বলেন, যেটা আমার পথসভায় বিএনপির একদল নব্য ফেসিস্ট বাধা দেয়। প্রতিবাদে আমি ছাত্র জনতাকে নিয়ে সড়কে অবস্থান করছিলাম। তখনকার কথা, যারা হামলা করেছে তারা আওয়ামী লীগ থেকেও কম নয়। তারা বাজারে দোকানপাট বন্ধ করে ফের হামলা পরিকল্পনা নিচ্ছে। আমি চাই কোনো অপরাধের ঠাঁই এই দ্বীপে না হোক, সে যে দলেরই হোক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এদিকে হামলা বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন হাতিয়া উপজেলা বিএনপি। বিএনপি হচ্ছে ধান্দাবাজ, বাটপার, লুচ্চা, নারী নির্যাতনকারী। ওদের কোনো কথা আমি বিশ্বাস করি না, বিএনপির কোনো নেতার কোনো কথা বিশ্বাস করি না, ভারতের কোনো দালালের কোনো কথা বিশ্বাস করি না। অতএব ওদের স্টেটমেন্ট কি বললো ওগুলোর কোনো ভ্যালুই নেই আমাদের কাছে। ওরা হামলা করেছে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। অতএব কড়াই গণ্ডের হিসাব বুঝতে হবে। ওই বিএনপির উপজেলা সভাপতিকে ধরলেই বের হয়ে যাবে, ওকে ধরে রিমান্ডে নিলেই সঠিক ঘটনা বের হয়ে যাবে। আশা করি আব্দুল হান্নান মাসুদরা এটা বুঝবেন যে কাকে ধরাতে হবে আর কি করতে হবে। তো দর্শক, বিএনপি নব্য ফ্যাসিস্ট হয়ে উঠছে। এই ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। এজন্য এনসিপি, জামাত, আরো যারা আছে সবাই মিলে জোট করেন, তারপরে বিএনপি সন্ত্রাসীদেরকে এমন ধোলাই দেন যেরকম আওয়ামী সন্ত্রাসীদের দিয়েছেন।